গুড মর্নিং সবাইকে। আজকে দেখো প্রত্যেক দিনের মতো আজকেও একই ভিডিও নিয়ে এসেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে ভিডিওটা কি। তারপরে সকালও হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে, ওই জন্য বাসি উনুনটা এখন গোবর দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা পুরো গোবর দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন তো ঘরে গিয়ে বাসি ঘরটাও ঝাড় দিতে হবে। মা তো বাইরে কাজ করছে, ঘরের মধ্যে কে করবে, বৌদিও বাড়িতে নেই, ওই জন্য এখন বাসি ঘর ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো। ঘরটা মুছতাম, কিন্তু বাসি ঘর ঝাড় না দিয়ে ঘর মুছলে নোংরাগুলো ওইভাবে থেকে যাবে, ওই জন্য আগে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মুছেছি। তারপরে পুকুর ঘাটে গিয়ে বালতির জলটা ফেলে দিয়ে সেটা দিয়ে মুছলাম, নাতাটা শুকাতেও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, এটা তো নোংরা হয়ে রয়েছে পা মোছাটা, ওই জন্য পা মোছাটা এখন ধুয়ে দিলাম। ডিজাইন করেছে এটা আমার বৌদি, যখন টেলারের কাজ শিখছিল তখন এইটা দিয়ে শিখেছে, কারণ চেষ্টা করছিল সেলাই করাটা। তা আমরা এখন ওটা পা মোছাই করেছি। সবাই ভাববে ওটা বসার আসন, কিন্তু না, ওটা পা মোছা। তারপর দেখো চারাই মুরগিতে খুঁচিয়ে তো নষ্ট করে দিচ্ছে, তাই আমার মা ওখানে পালা দিয়ে দিল। দেওয়ার পরে জল দেওয়ার পরে এখানে এসেছি ফ্রিজটা মুছতে। ফ্রিজটা অনেক দিন মোছা হয় না, মিষ্টির রস পরে এটা ওটা পরে ওখানটা নোংরা হয়ে রয়েছে, ফ্রিজটা মোছা হয় না বলে ফ্রিজটাও আজকে মুছে নিলাম। তারপরে এটা খোলা যায়, আমি আগে জানতাম না, তারপরে যখন জানলাম তারপরে আমি বলছি তাহলে এটা আগে ভালোভাবে মুছে নিই। তাই খুলে খালে মুছে নিয়ে দেখো এখন মোছা হয়ে গেছে। এখন দেখাচ্ছিলাম যে পরিষ্কার হয়ে গেছে। তারপরে যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম আবার। দেওয়ার পরে ফ্রিজের বাইরেটা ওরকম নোংরা ছিল, তার জন্য ওটাও মুছে দিলাম। একদম সব কিছু মোছামুছি করা তো হয়ে গেল। তারপরে একটু তো পেট পুজো করব, পেট পুজো করতে হবে। দেখো অনেক কাজ করে ফেলেছি, ওই জন্য অনেকটাই খিদে পেয়ে গেছে, পেটে যে কি হয়েছে ভগবান জানে। তারপরে দেখো এই ফ্রিজের মধ্যে সেই কালকে সিমই ছিল, ওই জন্য সেই সিমইটা খাচ্ছিলাম। কালকে রেখেছি, অনেকটাই ঝোলঝোল করে রেখেছি, কিন্তু সে টাইট হয়ে গেছে, তাই আমি বলছিলাম যে এত টাইট। তারপরে বরকে দেখাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর আমার বর তো খেতেই আছে, ওর তো খাওয়ার থামে না, যখন পাবে তখন খাবে, আর যখন না পাবে তখন কিছুই খাবে না। তারপর বরের সাথে গল্প করতে করতে বর একটা বন্ধুর কাছে জিনিস পাঠিয়েছিল, সেই জিনিসটা আনতে যাব করে আর আনাই হয় না, ওই জন্য আজকে একটু সময় করে আনতে যাচ্ছিলাম। তা বাইরে যা রোদ, তো মনে হচ্ছিলো না যে একটু বাইরে বেরোই। তারপরে দেখো ফাঁকা রাস্তা, এখানে একা একা যাচ্ছিলাম। আর বলছিলাম ছোটোবেলায় এখানে কত হেঁটেছি বন্ধু বান্ধবীদের সাথে মিলে, আর বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, এখন আমি একা হয়ে গেছি, আমারও বিয়ে হয়ে গেছে অবশ্য। তবে দেখো এই যে জঙ্গল, ওটা কিন্তু নদী, পুরো নদীর কানায়, আমাদের বাড়ি থেকে বেশি দূর না নদী। তারপরে এই যে নেওয়া হয়ে গেল জিনিসটা। নেওয়ার পরে এই মামির সাথে আগে ঘুরতাম, বাবা দাঁত বের করছে, দেখেছো কোদালের থেকেও বড় বড় দাঁত বের করছে, দুটো মিলে এক জায়গায় হয়েছে অনেকদিন পরে, তাই হাসাহাসি করছিলাম। তারপরে দেখো বরের জিনিসটা নিয়েও চলে আসলাম। গিফট করলো, তা পুরনো গিফট, কি করব আর। তারপরে তো বাড়ি চলে আসলাম। এই দেখো বাচ্চা মেয়েটা, এই মেয়েটার তিথির গায়ে ভর্তি হয়ে গেছে পোড়ানাইন ঘা, কি করে যে সহ্য করছে বাচ্চা মেয়ে। তারপরে কচুর লতি তুলবো বলে মার সাথে কচুর লতি তুলতে এসেছিলাম। এই যে এখন যা রোদ, কচুর লতি খাবে বলছিল, তাই কচুর লতি তুলতে গেছিলাম, ওখানে পাইনি। তারপর এখানে এসেও পাইনি, 3টে পেয়েছি। আমি তো পাবোই না, অকম্মার ঢেঁকি, কিছুই তো পাই না। তারপর দেখো মা কতগুলো তুলে দিয়েছে, আর আমি 3টে পেয়েছি, বেশি পাইনি। তারপর ওখান থেকে তোলা হয়ে গেল। তোলা হওয়ার পরে তারপরে এই যে কাটছিলাম, এখন কাটতে মা তো হাত কেটে গেছে কাঁচিতে, ওই জন্য ঘাস কাটতে গেছিলো, তাই মলম দিয়েছি। তারপরে আর ভিডিও করিনি, ওটা করতে পারিনি, কারণ মাথা ঘুরে পড়ে গেছিলাম। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম অনেকটাই, পুরো সন্ধে হয়ে গেলে উঠেছি। আজকে শরীরটা এমনি খুব খারাপ। তারপরে বিকালে উঠেই বসেছিলাম, সন্ধে হয়ে যাচ্ছে বলে মা কি খাচ্ছিল, তাই ওখানে বসে বসে মার সাথে গল্প করছিলাম। তারপরে দেখো আকাশের দিকে এত মেঘ করেছে, কিন্তু বৃষ্টি নেই, যা গরম পড়েছে, বৃষ্টির দেখা তো নেই। আর ধান চাল যখন পাকবে তখনই বৃষ্টি হবে, জানি না কি হবে। প্রতি বছর ধান পাকার সময়ই বৃষ্টি নেই। আর মাথা তো প্রচুর ব্যথা করছে, গুঁতো লেগেছে মাথায় পড়ে যাওয়ার সময়। তারপরে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, আর পেছন দিকে দেখতে পাচ্ছ পুরো মেঘ হয়ে কালো হয়ে রয়েছে। এদিকটা দেখো মেঘলা মেঘলা করে রয়েছে, আর উল্টো সাইডটা পুরো একদম পরিষ্কার, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার।
তারপরে তো সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর এখন কি করব, শরীরটা যেহেতু খারাপ ওই জন্য ঘরে এসে এখন শুয়েই থাকতে হবে, কিছু করার নেই। আজকে এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে পরে নেক্সট টাটা।